বন্ধুরা আমার, আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ও রব্বি কারীম আল্লাহ, তুমি আমাদেরকে কেন বানাইলা, কি জন্য বানাইলা গো মুনিব, কি কারণে বানাইলা? আল্লাহ রব্বুল আলামিন উত্তর দেয়, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানিয়েছি, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছি, আমি মাবুদের গোলামি করার জন্য বানিয়েছি। অন্যথায় আমার সৃষ্টি করা মানুষ এবং জিন দুনিয়ার কোনো দেবদেবীর পূজা, দুনিয়ার কোনো আগুনের পূজা, দুনিয়ার কোনো নেতা নেত্রীর পূজা আমার বান্দা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রব্বুল আলামিনকে প্রতিনিয়ত কুরআনুল কারীমের মধ্যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরাও স্বীকৃতি দেই। কি স্বীকৃতি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে ঈমানের নূর যিনি বাড়ায়া দেন, জোরে বলেন না তিনি কে? আমরা সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে বলি, ও রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, তুমি ছাড়া আর কাছে সাহায্য চাই না। আল্লাহ বললেন, আমি বান্দা বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমরাও বলি, ও আল্লাহ, তুমি যে বলছো, জানাই দিছো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই যখন আমার ঘোষণা অনুযায়ী আমার ইবাদত করস, আমার কাছে সাহায্য চাস রে গোলাম, জানিয়ে রাখ, জানিয়ে রাখ, তুই বান্দা এখন থেকে আমি আল্লাহর খাস বান্দা হয়ে গেছ।